এই কান্না ভেজে নেইমারকে দেখতে খুবই খারাপ লাগছে। কাঁদতে কাঁদতে নেইমার বলেছিলেন, আমি তখনই সব থেকে বেশি কষ্ট পাই যখন আমি আর ফুটবল খেলতে পারি না। আমি বারবার ইনজুরিতে পড়েছি এবং বারবারই ফিরে আসার চেষ্টা করেছি। নেইমার যখন এই কথাগুলো বলছেন তখন তার চোখে কান্নার ফোয়ারা হয়েছে। একটা জীবনে নেইমারকে কাঁদতেই দেখা গেল অনেকবার। 2014-তে কেঁদেছিলেন বিশ্বকাপের সেই ভয়াবহ ইনজুরিতে পড়ার পর। তারপর রিসেন্ট 2022 বিশ্বকাপে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে হারের পরেও তিনি ভেঙে পড়েছিলেন। আর আজ দেখলাম তাকে আবার ইনজুরির কষ্টে কান্না করতে। বারবার আঘাত পেয়েও নেইমার ফিরেও এসেছেন। এই যেমন আবার ফিরবেন আগামীকাল। দীর্ঘ একটা বছর ইনজুরিতে থাকার পর আবার তাকে দেখা যাবে মাঠে। নেইমার বলেন, মাঠের বাইরে যে সময়টা থাকি সেই সময়টার প্রত্যেকটা মুহূর্ত আমাকে কষ্ট দেয়। তিনি আরো বলেন, আমি সারা বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার পেলের ব্রাজিলের হয়ে গোলের রেকর্ড অতিক্রম করলাম। আমি আল হিলালে আসলাম, এরপর আবার আমার মেয়েও জন্ম নিল। সবই হয়েছে গত বছর, আর সবগুলো ঘটনায় ছিল বিরাট আনন্দের। কিন্তু এরপরেই এই ইনজুরি আমার সামনে এলো। এই যে বলে না মানুষ, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। নেইমারেরও তাই হচ্ছে। তবে নেইমার হারিয়ে যায়নি। বারবার ইনজুরিতে পড়েও তিনি ফিরে এসেছেন। কিন্তু কত আর এইসবের সাথে লড়াই করা যায়? কিছুটা ক্লান্ত তো নেইমারও হয়ে গেছেন, তাই না? ঠিক যেমন নেইমার নিজে বললেন, আমি যতবারই ইনজুরিতে পড়েছি ততবারই ফিরে এসেছি, কখনোই মাঝ পথে ছেড়ে দেয়নি। কিন্তু প্রতিটা ইনজুরি আমাকে দুর্বল করে দিয়েছে, আমাকে পিছিয়ে দিয়েছে। নেইমার বলেন, এবারের ইনজুরিটা যখন হয় তখনই আমি বুঝতে পেরেছিলাম এটা বড় কিছু হয়ে গেছে। কারণ আমি এত ব্যথা পাচ্ছিলাম যা বলে বোঝানো যাবে না। নেইমারের ইনজুরির কিছু ভিডিও দেখলেও অবশ্য সেটা আন্দাজ করা যায়, যেখানে রিকভার করতে গিয়ে তার প্রচন্ড কষ্ট হওয়ার প্রমাণও পাওয়া যায়। জিমে তিনি যখন ইনজুরি থেকে মুক্তির জন্য লড়ছেন তখন তার মতো করে নেইমার ভক্তরাও কান্না করে গিয়েছিলেন। অথচ এই ব্যথা নিয়ে, ইনজুরি নিয়েও নেইমার আমেরিকায় চলে গিয়েছিলেন কোপা আমেরিকার খেলা দেখতে। ব্রাজিল দলটাকে নেইমারের মতো করে আর কেউ ভালোবাসে বলে মনে হয় না। 18 বছর 6 মাস 5 দিন বয়সে নেইমারের অভিষেক হয়েছিল ব্রাজিল জাতীয় দলের হয়ে। এরপর আর তাকে আটকাতে পারেনি কেউ। 128 ম্যাচ খেলে নেইমার করেছেন 79টি গোল, সাথে আছে 59টি অ্যাসিস্ট। কি ভয়ানক, কি কঠিন লেভেলের পারফরমেন্স। শুধুমাত্র বিশ্বকাপ বাছাইয়ে নেইমার গোল করেছেন 16টি আর অ্যাসিস্ট করেছেন 19টি। বিশ্বকাপে 13 ম্যাচে খেলে করেছেন 8 গোল, সাথে আছে 4 অ্যাসিস্ট। ব্রাজিলকে জিতিয়েছেন তাদের ইতিহাসের একমাত্র অধরা অলিম্পিক গোল্ড মেডেল, জিতিয়েছেন কনফেডারেশন কাপ। সব মিলিয়ে ব্রাজিলের হয়ে সবসময় দুর্দান্ত ছিলেন এই তারকা। কিন্তু তবুও দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়েনি। ইনজুরি আর অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফেরে নিজেকে হারিয়ে ফেলে জাদুকর নেইমার। জাতীয় দলে নেইমারের পরিসংখ্যান ব্রাজিল ভক্তদের আফসোস বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই সময়ের সেরা দুই ফুটবলার মেসি, রোনালদোকে আসনচ্যুত করার প্রতিভা নিয়ে জন্ম হয়েছিল তার। কিন্তু ভাগ্যের ফেরে অর্জনের ঝুলি ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে নিতান্ত শূন্য। অনেক যদি কিন্তু ফিরে শেষ পর্যন্ত আক্ষেপ হয়েই থাকবে তার নাম, নাকি মুকুটহীন এই গ্রেস তার নিজের নামকে উজ্জ্বল করতে পারবেন? কি মনে হয় আপনার?